23 তারিখে আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসার সঙ্গে সঙ্গে বাঁকুড়ার সোনামুখীতে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছল যখন জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী ওরফে দেব এক জনসভায় অংশ নিতে উপস্থিত হন। সোনামুখী বিধানসভার প্রার্থী ডক্টর কল্লোল সাহার সমর্থনে তাঁরই আগমন ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন। সবচেয়ে বড় এক্সাম্পল বা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ঘাটাল লোকসভা সিটের আমি এমপি সাংসদ। ঘাটাল লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা আছে, দাসপুর, কেশপুর, সমং, পিংলা, ওইদিকে পাঁশকুড়া এবং ঘাটাল। ঘাটালটা আমরা জিততে পারিনি 2021-এ, বাকি 6টা সিট আমরা জিতেছিলাম। কিন্তু আমাদের সরকার ঘাটাল মাস্টার প্ল্যানটা ঘাটাল দিয়ে শুরু করেছে, যে সিটটা আমরা জিততে পারিনি। দেবের প্রবেশের মুহূর্ত থেকেই এক বিশাল র্যালির চিত্র চোখে পড়ে। হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে তিনি যখন জনতার উদ্দেশ্যে হাত নাড়েন, তখন যুবক যুবতী থেকে প্রবীণ সবাই উচ্ছ্বাসে ফেটে পড়েন। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজন প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এই জনসমাগম কার্যত উৎসবের আবহ তৈরি করে। আমার দল, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের প্রার্থী আপনাদের হয়ে কাজ করেছে এবং আগামী দিনে কাজ করবে। তাহলে 23 তারিখে আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসার সঙ্গে সঙ্গে মঞ্চে উঠে দেব তাঁর বক্তব্যে রাজনৈতিক বার্তা দেন। তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়, এবার আমরা মানুষকে একসঙ্গে করার রাজনীতি করব। তার এই মন্তব্যে উপস্থিত জনতার মধ্যে সাড়া পড়ে। একই সঙ্গে তিনি ডক্টর কল্লোল সাহার হাত শক্ত করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে জয়ের শপথ গ্রহণ করেন। সবশেষে দেব জানান, বাঁকুড়া এসে তার খুব ভালো লাগছে। তিনি মানুষের ভালোবাসায় অভিভূত বলেও উল্লেখ করেন। এই জনসভা যে সোনামুখী বিধানসভায় নির্বাচনী সমীকরণের নতুন মাত্রা যোগ করল তা বলাই যায়। এখন দেখার এই জনসমর্থন ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয়। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।